তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসলেন। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো, মার রব্বুকা। এই দুফা ছেলেটা, হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, জীবনে কত প্রশ্নের উত্তর শুনলাম রে, এই নাম তো শুনলাম না। অবাক ফেরেশতা দুইজন অবাক হয়ে গেলেন। মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, এটা কোন দেশের হালুয়া? ওয়ামা দীনুকা। এই দুফা, হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। প্রশ্ন একটা করলাম, মার রব্বুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। ওয়ামা দীনুকা, এও বলতেছে আব্দুল কাদের জিলানী। আরে কি কথা? বলতেছেন মান নবিয়ুকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কইতেন না? মার রব্বুকা আব্দুল কাদের জিলানী, ওয়া মা দীনুকা আব্দুল কাদের জিলানী, মান নবিয়ুকা আব্দুল কাদের জিলানী। যেই মাত্র তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে দুফা লোকটা, এই দুফা হিন্দু, এই দুফা হুজুর আব্দুল কাদের জিলানীর কাপড় দৌলাই করতেন, কাপড় দৌত করতেন। যেই মাত্র কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে আব্দুল কাদের জিলানী বললেন। এখন এই ঘটনা বললে অনেকে বলবে কোথায় থেকে বলল? আইরে ঘটনাটা কোথায় আছে? আল ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবটা লিখেছেন আশরাফ আলী তানভী। আজকে গুমর বাইঙ্গা দিয়া যায়, আজকে গুমর বাইঙ্গা দিয়া যায়, কথাগুলো পৈরো কথাগুলা যাইনো। আশরাফ আলী তানভী, আশরাফ আলী তানভীর সেই কিতাব আল ইফাজাতুল ইয়াউমিয়া, এই কিতাবের মধ্যে লিখতেছেন দুফারে যখন প্রশ্ন করলো মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান নবিয়ুকা আব্দুল কাদের জিলানী, ওয়া মা দীনুকা আব্দুল কাদের জিলানী। দুই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা অবাক হয়ে গেলেন। মুনকার নাকির ফেরেশতা বললেন, এই প্রশ্নের জবাব তো কোনোদিন শুনলাম না, এই রকম প্রশ্নের জবাব কোনদিন শুনলাম না। যেই মাত্র এই প্রশ্নের জবাব তিনটা শুনলেন, মুনকার নাকির ফেরেশতা ডাক দিলেন আল্লাহকে, মাবুদ ও মায়ার আল্লাহ, আমরা মুনকার নাকির ফেরেশতা আসলাম সেই দুফা হিন্দু ছেলেটার কবরের মধ্যে। আমরা প্রশ্ন করলাম মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান ওয়া মা দীনুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। বলতেছি মান নবিয়ুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। ও আল্লাহ, তুমি আমাদেরকে কোন কবরের মধ্যে পাঠাইলা? এই ছেলেটি শুধু আব্দুল কাদের জিলানীর নাম কয়। আব্দুল কাদের জিলানী কে? মুনকার নাকির ফেরেশতা যখন আমার আল্লাহকেই কথা বললেন, এলহামের মাধ্যমে ফেরেশতা আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুনকার নাকির, ও মুনকার নাকির, এইটার মধ্যে একটা লম্বা বড় কাহিনী হয়ে গেছে। এইটার পিছনে একটা কারণ আছে। এই দুফা ছেলেটা হুজুর আব্দুল কাদের জিলানী আমার একটা মাহবুব বান্দা। আব্দুল কাদের জিলানী আমার একটা প্রিয় বান্দা, আমার একটা মাহবুব বান্দা। আব্দুল কাদের জিলানী তার কাপড় দোলাই করত দুফা হিন্দু ছেলেটা। দুফা যখন কাপড় দোলাই করত, তারে কালিমার দাওয়াত দিত। কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই, যেই কোনো কারণে, মা বাবার কারণে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী আমি আল্লাহর কুদরতি পা ছাড়ে নাই। আমাকে বলছে, আল্লাহ, আমার এই দুফা ছেলেটা আমার কাপড় দৌত করে, আমি আব্দুল কাদের জিলানীর গোলামি করে এই লোকটা হিন্দু অবস্থায়, বিধর্মী অবস্থায় মারা যাইব, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারি না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তার মা বাবার কারণে সে কালিমা প্রকাশ্যে পড়তে পারে নাই। ও আল্লাহ, এই ছেলেটা যখন মইরা যাইব, ছেলেটা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, বিদায় হওয়ার আগে কিন্তু আল্লাহ তুমি তারে কুদরতি ভাবে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দুনিয়া থেকে বিদায় করবা। আশরাফ আলী তানভী আল ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা তুলে ধরলেন। একটু গভীর মনোযোগে শোনেন। হুজুর আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ,
এই ছেলেটা মৃত্যুর আগে সে যেন কালিমা পয়রা মরে, এই কথাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আব্দুল কাদের জিলানী কথাটা বললেন, আর আমি গ্রহণ করব না, এটা হতে পারে না। আমি আল্লাহ গ্রহণ করলাম, কারণ আব্দুল কাদের জিলানী আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, আমার একজন বন্ধু। আব্দুল কাদের জিলানী চাইছে ছেলেটারে মুসলমান বানানোর পরে মরণ হবে, এইটা আমি আল্লাহ কবুল কইরা ফেলাইছি। এই ছেলেটা যখন মৃত্যু তার সামনে আজরাইল হাজির হইয়া গেছে তার রূহ নেওয়ার জন্য, আমি আল্লাহ তারে কুদরতি ভাবে কালিমা পড়াইয়া দিছি, কারণ আমার আব্দুল কাদের জিলানী মাহবুব বান্দা আমার কাছে চাইছে, এই জন্য আমি আবদারটা গ্রহণ করলাম, আমি তারে কালিমা পড়াইলাম। আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে কালিমা পড়াইছি, আজরাইলকে দাঁড়া করায়া চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির, ও মুনকার নাকির, মৃত্যুর আগে কালিমা পড়ছে, সে তো আমাকে চিনে না। আশরাফ আলী থানভীর লোকেরা গুমর ফাঁক কইরা দিয়া যায়, শুনালো। আশরাফ আলী থানভী সাহেব আল ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবের মধ্যে লিখতেছেন, আমার আল্লাহ বলতেছেন, ও মুনকার নাকির, আমার এই দুফা বান্দা, যদিও আমার বান্দা, কিন্তু কালিমা তো সে প্রকাশ্যে পড়ে নাই তার মা বাবার কারণে, কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর দুয়ার বরকতে আমি তারে যখন কুদরতি ভাবে কালিমা পড়াই দিলাম মরণের আগে, সে তো আমাকে চিনে না, আমি যে তার রব, কারণ সে কাপড় দৌত করছে আব্দুল কাদের জিলানীর, সে দুইটা নয়ন দিয়া শুধু আব্দুল কাদের জিলানীরই দেখছে, আল্লাহকে সেটা শুনে নাই, নবীকে সেটা শুনে নাই, ইসলাম কি সেটা শুনে নাই, আমার আব্দুল কাদের জিলানীর কথা এবং তাকে নয়ন বইরা দেখছে। মৃত্যুর আগে তো আমি তার কালিমা পড়াইলাম, সে অন্য কিছু বোঝে না, শুধু আব্দুল কাদের জিলানী বোঝে। ও মুনকার নাকির শোনো, সে যদিও তিনটা প্রশ্নের মধ্যেই আব্দুল কাদের জিলানীর নাম বলে দিয়েছে, যাও যাও, আমাকে রব হিসাবে বলতে হবে না, আমার নবীকে নবী হিসাবে বলতে হবে না, দ্বীনকে ইসলাম বলতে হবে না, যেহেতু আব্দুল কাদের জিলানীর নাম নিয়েছে আর আমি তারে কুদরতি ভাবে কালিমা পড়ায় দিয়েছি, তার প্রশ্নের জবাব ছাড়াই আমি আল্লাহ তারে কবরের বেড়া পার করে জান্নাতবাসী বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এখন ফতোয়া কোথায় লাগাবেন? ফতোয়া কোথায় লাগাবেন? হুজুর আব্দুল কাদের জিলানীর নাম বলে তো কবরের প্রশ্নের পার পেয়ে গেল। হায় হায় হায়, কবরের প্রশ্নের পার পেয়ে গেল। সেই আব্দুল কাদের জিলানীর নামে কাদরিয়া তরিকার, সেই কাদরিয়া তরিকার নামে আমরা 11 শরীফ করি, ওলি আল্লাহদের গুণগান গাই, কথা বলেন ঠিক না? সেইটাকে কিছু মানুষ অ্যাঙ্কার করার জন্য ওইটা পইরা লাগা আছে কিনা, আরো জোরে কোন আছে কিনা? যাক, যারা লেগে আছে লেগে থাকুক, আমরা করতে আছি করতে থাকবো। আমরা মারামারি হাঙ্গা দাঙ্গামার মধ্যে, এইগুলোর মধ্যে আমরা নাই। আমরা আছি শান্তি প্রিয়, আমরা নবীর প্রেমে থাকবো, নবীর গুণগান গাইবো, আল্লাহর ইবাদত করব, কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। সবাই সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার এই আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। সুবহানাল্লাহ কোন?
আরে আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় সবাই হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশাহ কামলে বানারে, দু জাহানের কামলে বানারে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার এই আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশাহ কামলে বানারে, দু জাহানের বাদশাহ কামলে বানারে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর ওসিলাতে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। আরে আদি পিতা আদম যখন মুসিবত, আরে আমার নবীর ওসিলাতে আল্লাহ ক্ষমা করে। আরে সাকারাতের বিছানাতে, সাকারাতের আরে দেখা দিও রে, দু জাহানের বাদশাহ কামলে বানা রে, দু জাহানের কামলে বানা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশাহ নবী কামলে বানা রে, দু জাহানের। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও আমার মুরব্বী বাবাজিরা রে, কষ্ট হইতেছে আপনাদের? এই যেরকম কষ্ট হইতেছে, উলি আল্লাহদের কথাটা ফাঁকি দিয়ে বইলা দিলাম। আসুন যাই এখন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যে অর্ধেক উম্মতকে সুপারিশ, অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নেওয়া বাদ দিয়া নবী যে সুপারিশের দায়িত্বটা নিলেন, সেই নবীর প্রেমে, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে মরণ পর্যন্ত আমাদের জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কোন লোভ লালসা, এই দুনিয়ার কোন শয়তানদের কথা আমরা যেন কানের মধ্যে না নেই। কথা কোন আরো যেরকম আসুন যাই আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, নবীর ভালোবাসার কথাটা আরেকটু সামনে দিকে যায়। বদরের জমিনে বদরের যুদ্ধের জন্য নবী প্রস্তুত নিতেছেন, বদরের যুদ্ধ যাওয়ার জন্য আমার নবী প্রস্তুতি নিতেছেন। সাহাবীদের কাছ থেকে আমার নবী বলতেছেন, সাহাবীরা কে কি দিবা বদরের যুদ্ধের জন্য, কে কি দিবা? সাহাবীরা কেউ টাকা পয়সা যে যা পারে আমার নবীর কাছে হাদিয়া দিতেছেন বদর যুদ্ধে যাওয়ার জন্য, বদরের যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য, নবীর কথা মতো যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা থাকতেন। নবী যদি কাউরে নিষেধ করতেন তুমি যাওয়ার দরকার নাই, সাহাবীরা বেজার হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার নিতেন না। এবার চিন্তা করেন, যুদ্ধের ময়দানে গেলে আপনি মরতেও পারেন, বাঁচতেও পারেন, শহীদ হইতেন, আবার বাচ্চা গাজী হইতেন, কিন্তু আমার নবী যদি কাউরে বলতো তোমার যাওয়ার দরকার নাই, সেই সাহাবী বেজার হয়ে যেত, সেই সাহাবী বেজার হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার নিতেন না। আর আমরা হইলে কইলে বলে আল্লাহ যে বাঁচাইছে, আমার যে না করছে, শুধু কি না করছে, আমরাই তো হুজুর বার করলাম মিলে, আমরাই পয়েন্ট বার করলাম মিলে, হুজুর এই যুদ্ধ যাইতাম না, আমার তো কাম আছে, পরের যুদ্ধ গেল হইতো না। আমরা তো হেই প্রেমিকে নে, আমরা তো হেই হেই উম্মতে নে যে হুজুর আমার তো, আমি যদি যাই যুদ্ধের ময়দানে, যদি মইরা যাই আমার জিফুটির কেটা দেবো নবী, হুজুর কেনা দেখবো, কত আপত্তি যে বা কইল মিলে। কিন্তু সাহাবীদের প্রেমের দিকে তাকান, আহা সাহাবীদের প্রেম কত মজবুত থাকতো। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে গেলে তার স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানাদি ইতিম হয়ে যাবে, কে লালন পালন করবে, তাদেরকে কে খাবার দিবে, এই চিন্তা সাহাবীরা করে নাই। আমার নবী বলেছে যুদ্ধে যেতে হবে, সবকিছু পিছনে ফেলে ইয়া রাসূলুল্লাহ কোন সময় যেতে হবে আমাদেরকে বলেন। এত আস্তে ঠিক বললেন, আরো জোরে কম।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এক একজন এক এক কিছু দিতেছে।